আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি অয়ন। যে ছবি খানিকক্ষণ আগে পর্যন্ত তুমি দেখাচ্ছিলে, বেশ কয়েকজন তো এবিভিপি সদস্য তারা যাদবপুর ক্যাম্পাসে পৌঁছে গিয়েছেন, কিন্তু অনেকেই তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এখন কি বলছেন তারা? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. প্রথমেই বলে রাখা দরকার যে শুভব্রত অধিকারী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এবিভিপির এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন এবং তিনি এটাও বলেছেন যে অদূর ভবিষ্যতে যদি আবার দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাম ছাত্র সংগঠন তারা ঢুকে সেখানে কর্তৃত্ব বা অধিকার ফলানোর চেষ্টা করছে, তাহলে এবিভিপি আবার পথে নামবে। এবিভিপি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর কোনো রকমের ছাত্র সংগঠন বা রাজনীতি চায় না, কিন্তু রাজনীতি করার চেষ্টা হলে সেটা প্রতিহত করার মতো সমস্ত আন্দোলন এবিভিপি এইভাবেই রাস্তায় নেমে করবে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি তা অনেকটা স্বাভাবিক। এই মুহূর্তে এখনো পর্যন্ত ব্যারিকেড রয়েছে, তবে এখন আর আগের মতো বিপুল সংখ্যক এবিভিপির কর্মী সমর্থক এখানে নেই। পরিষ্কার, আজকের মতো যখন কর্মসূচি শেষ একথা বলা হলো, তাহলে পরিস্থিতি এবার শান্ত হবে? নিঃসন্দেহে পরিস্থিতি আগের থেকে অনেকটা শান্ত হয়েও গেছে। একটু আগেই এখানে র্যাব সহ 33 স্তরীয় পুলিশি নিরাপত্তা বেষ্টনী ছিল, এখন আর সেই নিরাপত্তা বেষ্টনীর প্রয়োজনীয়তা নেই। এখন পুলিশ বিক্ষিপ্তভাবে আছে। পুলিশও কিছুক্ষণের মধ্যে যখন দেখবে যে পরিস্থিতি একেবারে শান্ত বা স্বাভাবিক, তখন প্রথম দুদিকে দুটি গার্ডরেল খুলে দেওয়া হবে। মানুষ অপেক্ষা করছেন, তীব্র যানজটে হাঁসফাঁস করছে একেবারে গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এই গোটা রাস্তা। অতএব সাধারণ মানুষ তাদেরও যান চলাচলের জন্য যত দ্রুত সম্ভব এই রাস্তা খুলে দেওয়ার পক্ষপাতী পুলিশ। এবং যে এই মুহূর্তের যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি, একেবারে স্বাভাবিক হয়। অয়ন, আমাদের সেদিকে নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।